নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, 28শে মার্চ সেই দিনটা পুরো হতে চলেছে সাকিব খান বাংলাদেশের কিং খানের নামে। কেন বলছি? সাকিব খানের এবছরের সব থেকে মাচ অ্যাওয়ার্ডেড দুটো সিনেমা, যেটার আগ্রহে প্রায় প্রত্যেকটা সিনেমা প্রেমী বা সিনেমা লাভার যারা রয়েছে, যারা সিনেমাকে ভালোবাসে বা যারা প্রতিনিয়ত সিনেমার খবর রাখে, তারা কিন্তু এই দুটো সিনেমাকে দেখার জন্য প্রচণ্ড বেশি এক্সাইটেড। একটার নাম হচ্ছে অবশ্যই দাগি বলছে, একটার নাম হচ্ছে অবশ্যই তাণ্ডব, এবং আর একটার নাম হচ্ছে বরবাদ। তো যেটা জানা যাচ্ছে 28শে মার্চ কিন্তু তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, এটা কিন্তু অফিসিয়াল কনফার্ম, এবং পুরোপুরি জানানো হয়েছে যে তাণ্ডবের সেদিনকে কোনো পোস্টার ছাড়া হবে, এবং সেই পোস্টারের মাধ্যমে হয়তো আমরা তাণ্ডব ছবির অ্যানাউন্সমেন্ট পেতে চলেছি 28শে মার্চ। এবার দেখা যাক পোস্টারটা কেমন হয়, কারণ রায়হান রাফি এবং সাকিব খান এই জুটিটা আসা মানেই আমাদের মধ্যে এক্সপেকটেশন হাই চলে যায়, অন্য লেভেলে চলে যায়। আমাদের আশাটা অনেক বেশি হয়ে যায়, আমাদের চাওয়াটা অনেক বেশি হয়ে যায়। তো দেখা যাক সেই আশা বা সেই চাওয়াটা কি পূরণ করতে পারে সাকিব খানের তাণ্ডব ছবি, সেটা তো সময় বলবে। এবং তার পাশাপাশি তাণ্ডব ছবির পাশাপাশি বরবাদের টিজার যে লেভেলটা আমাদের তৈরি করে দিয়েছে, যে জায়গাটা করে দিয়েছে, এখন আমরা যেটা জানতে পারছি 28শে মার্চ আসবে তার টেলার। এবার দেখা যাক টেলারটা কি সেই হাইপটা তৈরি করতে পারে, যেটা আমরা টিজারে পেয়েছিলাম, যেটা টিজারে দেখে আমরা যেসব পাগল হয়ে গেছিলাম, ভাই এটা কি করেছে, সেটা কি টেলার এসে সেটাও কি আমরা বলতে পারি, বা সেটা কি আমাদের লাগে যে টেলার দেখে জাস্ট পাগলা গেছি, ছিটকে গেছি, এরকম কিছু মনে হবে? তো সেটা তো সময় বলে। তবে সত্যি কথা বলছি, এই দুটো কাজ নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। এবং সাকিব খান সে আবারও নিজের এরাটা কি হতে চলেছে, তার জায়গাটা কি হতে চলেছে, সেটা কিন্তু এই দুটো ছবি দিয়ে আবারও প্রমাণ করতে চলেছে। এবং বরবাদ ছবির যেভাবে এক এক করে ক্যারেক্টার পোস্টারগুলো রিভিল করছে তারা, তাতে দেখে বোঝাই যাচ্ছে তারা কিন্তু ছবিটা নিয়ে প্রচণ্ড বেশি কনফিডেন্ট। এবার দেখা যাক ছবিটা আলটিমেট সেটা হয় কেমন। তো ট্রেলার দেখলে কিন্তু অনেক কিছুই বোঝা যাবে যে ছবিটা আলটিমেটলি ছবিটা কিছু আছে না কিছু না নেই। কারণ টিজার অল্প 1-1.5 সেকেন্ডের মধ্যে হয়েছিল, ট্রেলারটা আশা করা যায় যে 2.5 থেকে 3 মিনিটের একটা ট্রেলার হবে, এবং সেখানে হয়তো অনেক ক্যারেক্টার সম্পর্কে আমরা জানতেও পেরে যাব। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। তো 28শে মার্চ এই দিনটার অপেক্ষায় প্রায় প্রত্যেকটা সাকিব খানের যারা ফ্যান রয়েছে তারা তো বসে থাকবেই, এবং আমি মনে করি যারা বাংলা সিনেমা প্রেমী বা বাংলা সিনেমা নিয়ে যারা ভালোবাসেন, তারা কিন্তু প্রত্যেকে অধীর আগ্রহে বসে থাকবে এই ট্রেলারটা এবং অ্যানাউন্সমেন্টটা দেখার জন্য। তোমাদের কি মতামত এই দুটো বিষয় নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।